প্রত্যেকটা মুসলমানের একটাই দাবি, এদেশে একমাত্র সংসদে আল্লাহ তাআলা কোরআন কায়েম হোক। যে নারী সংস্কার কমিশন তারা যে নারীদের ব্যাপারে যে সমস্ত সংস্কার উত্থাপন করেছে, অনতিবিলম্বে সমস্ত আপত্তিকর সংস্কারগুলো বাদ দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। 2013 সালে শাপলা চত্বরে যে নির্মম রাতের অন্ধকারে যে নির্মম যে হত্যাকাণ্ড হয়েছে তার আমরা সুষ্ঠু বিচার চাই, এবং যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিয়ে তাদেরকে যথাযথ মূল্যায়ন করা। নতুন এক স্বাধীন রাষ্ট্র পেয়েছে, নতুন এক স্বাধীন দেশ পেয়েছে। এদেশের 95% মানুষ মুসলমান, আর এই 95% মানুষের ইমানের দাবি হচ্ছে আমরা কোরআন এবং সুন্নাহর পূর্ণ আলোকে এদেশে আমরা চলতে চাই। এটা শুধু আমাদের যে আজকের হেফাজত ইসলামের এই সংগ্রাম, এই সমাবেশের দাবি নয়, বরং এদেশের প্রত্যেকটা মুসলমান ইমানদারের দাবি। আমরা এখানে যারা অংশগ্রহণ করেছি, বিশেষ করে প্রতিটা মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার মুহতামিম, সবাই আমরা যারা উম্মতকে নিয়ে রাহবারি করি, তারা আমরা উম্মতের এই দাবি নিয়ে এখানে প্রবেশ করেছি। প্রত্যেকটা উম্মতের সাথে আমাদের কথা হয়, প্রত্যেকটা মানুষের সাথে কথা হয়, প্রত্যেকের একটাই দাবি যে আমাদের এদেশে আমরা 95% মুসলমান। অতএব আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে দুইটি মাপকাঠি দিয়ে গেছেন, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। আর এটাই হচ্ছে বিশ্ব মানব জাতির জন্য শান্তি, এটাই হচ্ছে বিশ্ব মানব জাতির জন্য শান্তির পথে। অতএব এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে বাংলাদেশে আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস রেখে বাংলাদেশে আল্লাহ তাআলার কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী এই দেশকে পরিচালনা করতে চাই, এবং এই দেশের মানুষের ঈমান বাঁচাতে চাই, এবং এদেশের সংসদে কোরআনের আইন বাস্তবায়ন হোক, এটাই এদেশের প্রত্যেকটা মুসলমানের দাবি। এবং আমরা এই হেফাজত ইসলাম বাংলাদেশ এটা কোনো আলাদা রাজনৈতিক সংগঠন নয়, এটা হচ্ছে প্রত্যেকটা মুসলমানের সংগঠন, প্রত্যেকটা ইমানদারের সংগঠন। আর প্রত্যেকটা ইমানদারের, প্রত্যেকটা মুসলমানের একটাই দাবি, এদেশে একমাত্র সংসদে আল্লাহ তাআলা কোরআন কায়েম হোক, এবং এদেশের প্রত্যেকটা মুসলমান একটাই দাবি আল্লাহ তাআলাই হচ্ছে এক, আল্লাহ তাআলার হুকুমই হচ্ছে একমাত্র হুকুম। এটাই এদেশে চলুক, এটাই আমাদের কামনা, আর এটাই বাস্তবায়ন হোক। আমরা এটাই দাবি করি। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুক, আমিন। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আজকের এই মহাসম্মেলন, এই সম্মেলন থেকে আমরা যে কটা বার্তা দিতে চাচ্ছি সেটা হচ্ছে, বর্তমান বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তিনি যেন যে নারী সংস্কার কমিশন তারা যে নারীদের ব্যাপারে যে সমস্ত সংস্কার উত্থাপন করেছে, অনতিবিলম্বে সমস্ত আপত্তিকর সংস্কারগুলো বাদ দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। পাশাপাশি দাবি জানাচ্ছি 2013 সালে শাপলা চত্বরে যে নির্মম রাতের অন্ধকারে যে নির্মম যে হত্যাকাণ্ড হয়েছে তার আমরা সুষ্ঠু বিচার চাই, এবং যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিয়ে তাদেরকে যথাযথ মূল্যায়ন করা। যারা আহত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা যেন অন্তর্বর্তীকালীন সরকার করে, এবং সেই হত্যাকাণ্ড যার নির্দেশও হয়েছে, প্রত্যক্ষ কিংবা পরোক্ষ নির্দেশতে যারা ছিলেন তখনকার যে সরকার প্রধান সহ, এবং রাষ্ট্রীয় যে বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সহ যারাই সেই হত্যা কর্মকাণ্ডে যুক্ত হয়েছে সকলের সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করছি। এবং যে স্বৈরাচারী যে শাসন ব্যবস্থা আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই স্বৈরাচারদের দোষর যারা তাদেরও আমরা দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। আমরা নরসিংদীবাসী, নরসিংদী শিবপুর থেকে অনেকগুলো গাড়ি এসেছে, এমনিভাবে সারা দেশ থেকে অসংখ্য লক্ষ লক্ষ মানুষ আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানে যে সমবেত হয়েছে। আমাদের দাবি একটাই, আমরা শাপলা হত্যাকাণ্ডের বিচার চাই, আমরা স্বৈরাচারের বিচার চাই। এ বাংলাদেশ কোনো দেশের তাবেদার হয়ে থাকবে না। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, নিজে স্বকীয়তা বজায় রেখে সারা বিশ্বের সকল দেশের সাথে সম্প্রীতি এবং তাদের ন্যায্য অধিকার সেটা নিয়ে বেঁচে থাকতে চাই। আমরা প্রতিবেশীর আগ্রাসী মনোভাবকে আমরা ভেঙে দিতে চাই। আমরা 71-এর হাতিয়ার, বদরের হাতিয়ার নিয়ে আবার গর্জে উঠে আমরা দেশকে স্বাধীন করতে চাই। ভারতের আগ্রাসী মনোভাব থেকে দেশকে মুক্ত করে আমাদের ইমানের দাবি এবং আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমাদের প্রজন্মকে আমরা সেভাবেই তৈরি করছি। নারীবাদী সবকিছু বাদ দিয়ে বর্তমানে যে যুব যে কর্মসংস্থান নেই সেই বিষয়টা ভাবা উচিত, বরং তার দেশের অগ্রগতি এবং উন্নতির জন্য ভাবা উচিত। তার সময় যেহেতু সংক্ষিপ্ত, সেজন্য এ বিষয়ে পশ্চিমাদের বিষয়ে তার মাথা না ঘামিয়ে বাংলাদেশের মুসলমান একটি কান্ট্রি এবং সর্ববৃহৎ কান্ট্রি মুসলিম হিসাবে সেই লক্ষ্যে তার কাজ করা উচিত, এটা আমাদের দাবি। শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছিল এবং আলেমরা যে তাদের ইসলামিক দাবিগুলোতে ভাষা এসেছিলেন এবং বুকের তপ্ত খুন ধরে যে ইসলামের বিষয়গুলোকে তারা
প্রকাশ করতে চেয়েছে এবং এ বিষয়ে যারা শহীদ হয়েছে তাদের এখনো কোনো বিচার এবং যা মামলা দেওয়া হয়েছিল ওলামায়ে কেরামের উপরে সে মামলাগুলো এখনো প্রত্যাহার করা হয়নি এবং 5 আগস্টে যারা মামলা খেয়েছে এবং তাদের মামলা হয়েছে তারা জেল খাটার পরে এবং তাদের মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে এবং দেশের বিভিন্ন এই রাজনৈতিক ব্যক্তিদের মামলা প্রত্যাহার করে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে এবং বিশিষ্ট যারা রাজনীতিবিদ আছে বিশেষ করে বাবরের মামলা যেহেতু প্রত্যাহার হয়েছে এবং অনেক কঠিন মামলা ছিল সে মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে অথচ আমাদের হেফাজতের যে ন্যায্য দাবি ছিল এবং ওলামায়ে কেরাম যে ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তারা মাঠে এসেছিলেন তাদের মামলা এখনো প্রত্যাহার করা হয়নি। এটা কি জন্য করা হয়নি এটা সরকারি ভালো জানেন এবং আমাদের উচ্চ মহল ওনারা ভাবতেছেন এই মামলাকে খুব দ্রুত প্রত্যাহার কিভাবে করা যায় সেই চেষ্টা চালাচ্ছে এবং তারা এই বিষয়ে কোনো মুখ খুলতেছে না উপর মহল এবং ডক্টর ইউনূসের কাছে আমাদের দাবি হলো খুব দ্রুত এই মামলাগুলো যেন আমাদেরকে প্রত্যাহার করা হয় এবং ইসলামের সমস্ত বিষয়ে সে যেন মুসলমানদের দিকে এগিয়ে আসে এবং দেশের সামগ্রিক মানুষের ভাষা যে 90% মুসলমানের ভাষা যেন তিনি বোঝার চেষ্টা করেন সেই দাবি আমাদের এবং আমাদের ওলামায়ে কেরামের। শেখ হাসিনার সাথে যে সমস্ত দোসর আওয়ামী লীগের যারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উপর নিপীড়ন নির্যাতন করেছে, বিশেষ করে উলামায়ে কেরামদের 17টা বছর তারা নিপীড়ন নির্যাতন করেছে, তাদের উপর অন্যায়ভাবে যে দুর্ব্যবহার করেছে এবং শুধু উলামায়ে কেরামদের নয় সাধারণ মানুষের উপর যারা এই আওয়ামী লীগের দোসর যারা রয়েছে তারা নির্মম অত্যাচার করেছে এবং বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা ভূমিকা পালন করেছে। স্বহস্তে অস্ত্র নিয়ে যারা ছাত্রদের উপর কোমলমতি ছাত্রদের উপর নির্বিচারে গুলি করে হত্যা করেছে, বাংলাদেশের জমিনকে রক্ত রঞ্জিত করেছে। শেখ হাসিনার সাথে এই সমস্ত বাংলাদেশের যারা আওয়ামী লীগের দোসর রয়েছে তাদেরকে বাংলাদেশে এনে অতি বিলম্বে তাদেরকে ফাঁসির রায় বাংলাদেশে কার্যকর করতেই হবে। এটা শুধু উলামায়ে কেরামদের দাবি নয়, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দাবি। যাদের মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব বোধ আছে, যাদের মধ্যে ন্যূনতম মানবতা আছে, তাদেরও দাবি যে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা যে উনি যেই 16টি বছর নির্মমভাবে অত্যাচার নির্যাতন চালিয়েছে তাদের সাথে যারা জড়িত ছিল তাদেরকে বাংলাদেশে এনে অতিবিলম্বে তাদেরকে ফাঁসির রায় কার্যকর করতে হবে। এটা আমাদের বাংলাদেশ সকল মানুষের দাবি। আসলে আমাদের আজকের যে মহাসমাবেশ শরীয়ত উদ্যানে ওলামায়ে কেরাম, মাদ্রাসা ছাত্র এবং বিশ্বের বাংলাদেশের বড় ওলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছেন। আমাদের কয়েকটা দাবি ছিল, 4টা দাবি। তো দাবির ব্যাপারে ওলামায়ে কেরাম বলেছেন। তো মূল কথা যেটা সেটা আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরামের রক্ত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে স্বাধীন বাংলাদেশে নতুন পতাকা উড্ডয়ন হয়েছে, এই পতাকা ধরে রাখার জন্য ওলামায়ে কেরাম বর্তমান তথ্য সরকার ইউনূসকে অনেক সমর্থন সহযোগিতা আমরা করেছি, বিগত করে আসি, এখন আমরা করব। ওনার ব্যক্তিগত ওনার বিরুদ্ধে আমাদের কোনো আক্রোশ নেই, কোনো রাগ নেই, কোনো দ্বান্দা নেই। আমরা এখন ওনাকে সমর্থন করি, উনি একজন বিশ্বের মধ্যে সম্মানিত ব্যক্তি। কিন্তু আমাদের সাম্প্রতিক যে একটি বিষয় সেটা হচ্ছে যে বর্তমান নারী বিষয়ক কমিশন যেটা যেই বিতর্কিত আইন, অর্থাৎ ক্লিয়ার ভাবে বলি বিষয়টা কি, অনেকে বিষয়টা জানে না যে নারী বিষয়ক কমিশনটা কি। সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে নিষিদ্ধ পল্লী থাকে, অর্থাৎ পতিতা মহিলা যাদের দ্বারা কুকর্ম অপকর্ম বিভিন্ন কাজে তারা লিপ্ত থাকে। এই যে নিষিদ্ধ পল্লীতে যে সমস্ত মহিলা দেহ ব্যবসা করে, যেটা খাস বাংলা বলা হয়, এই দেহ ব্যবসাটাকে তারা যেন সরকারিভাবে স্বীকৃতি পায় এবং সেটা যেন শ্রমের একটা বিনিময় হয়, অর্থাৎ সে ইসলামে নিকৃষ্ট জঘন্যতম কাজ সে করবে এবং সেটা যেন সরকার স্বীকৃতি দেয়, সরকারের পক্ষ থেকে সেটা যেন আইনানুগ ভাবে তারা বেষ্টনের মাধ্যমে তারা নির্দ্বিধায় করতে পারে। এটা যেন শ্রমের বিনিময়ে তারা টাকা পায়, তারা অবৈধ কোনো পন্থায় টাকা ইনকাম করছে না। এই যে মূল একটা দাবি, এটা শুধু আমাদের ইসলাম ধর্মে নয়, এটা আমি মনে করি প্রত্যেকটা ধর্মের নিকৃষ্ট কাজ, যে নাকি স্বামী রেখে অন্য কোনো পরপুরুষের সাথে সে জেনায় লিপ্ত হবে, কুকর্ম কাজ করবে, এটা কোনোভাবে কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। এটা আজকে আমাদের ওলামায়ে কেরামের দাবি নয়, এটা আমি মনে করি এটা সারা বিশ্বের, সারা বাংলাদেশের প্রত্যেকটা সচেতন মানুষের দাবি। আমি বলবো শুধু মুসলমানের দাবি নয়, এটা যদি অন্য কোনো ধর্মাবলম্বী হয়, তারা যদি তাদের ধর্মকে শ্রদ্ধা করে, তাদের ধর্মকে সম্মান করে, আমি মনে করবো সে ধর্মেরও দাবি যে কোনো ধর্মের মানুষ তার মাকে, তার বোনকে কখনোই নিজের স্বামী রেখে অন্য কোনো পরপুরুষের হাতে রাত্রে কুকর্ম কাজে লিপ্ত সমর্থন কোনো স্বামী করবে না, কোনো স্বামী বউকে সমর্থন করবে না। সেই দিক থেকে আমি মনে করি আজকের সমাবেশ শুধু উলামায়ে কেরামদের সমাবেশ নয়, আজকের সমাবেশ
শুধু মুসলমানদের সমাবেশ নয়। দাবি যদি না মানা হয় তাহলে আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, হেফাজুল ইসলাম বাংলাদেশের আমির আমাদেরকে যে নির্দেশনাই প্রদান করবেন, আমরা গোটা দেশের শহর বন্দর নগরী থেকে আমরা তার নির্দেশ পালনের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আর আমরা সেই প্রচেষ্টা সফল হব। আর বর্তমান সরকার ডক্টর ইউনূস তিনি যে বসেছেন সরকারে, তিনি তো মূলত আমাদের রক্তের উপরে বসেছেন। আমরা ছাত্র জনতা আন্দোলন করছি, মুসলমানদের রক্তের বিনিময়ে তিনি পদে বসতে পেরেছেন। এজন্য আমরা তার কাছে এই আশা ব্যক্ত করি যে পশ্চিমা কোনো নীতি আপনি এদেশে বাস্তবায়ন করার প্রচেষ্টা চালাবেন না। এটা যদি আপনি চালাতে চান তাহলে আপনি নিজের পায়ে নিজে কুড়াল দেবেন। আর আরেকটি প্রশ্ন আপনি আমাকে যেটা করেছেন যে আমরা ইসলামী খেলাফত দেশে কিভাবে প্রতিষ্ঠিত করব, সেটা হচ্ছে সহজ কথা যে আমাদের কোরআন এবং হাদিসে আমাদেরকে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, আমাদের আমিররা আমাদেরকে সেভাবেই পরিচালিত করবেন। আর তাদের নির্দেশ যখন আমরা পেয়ে যাব, তখন আমরা একযোগে গোটা পৃথিবী, গোটা বাংলাদেশ থেকে আমরা সমস্ত মুসলমান তাদের ডাকে সাড়া দিয়ে সেই আদেশ বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। নারী সংস্কার কমিটির যে প্রস্তাবনাগুলো দিয়েছে আমাদের সরকার, বর্তমান সরকারের নিকট, তার মধ্যে থেকে একটাকে নিয়ে আমি কথা বলতে চাই। যে তারা প্রস্তাবনা করেছিল যে আমার দেহ আমার সিদ্ধান্ত, আমি যাকে ইচ্ছা তাকে এটা বিলিয়ে দিব। তো দেখেন এটার মাধ্যমে এটা যে কত বড় একটা ঘৃণ্য লজ্জাকর বিষয়। তারা মূলত এটার মাধ্যমে তারা জেনা ব্যভিচারকে উস্কে দিচ্ছে এবং জেনা ব্যভিচারকে তারা নরমালাইজ করার জন্য মূলত তারা এই প্রস্তাবনাগুলো দিয়ে তারা দেশকে একটা কি অস্থিতিশীল পরিবেশে এবং চারিদিকে যে পশ্চিমা আদর্শে এই দেশটাকে এক নোংরা একটা সংস্কৃতির মাধ্যমে পুরা দেশটাকে অস্থিতিশীল করার জন্য তারা পায়তারা করছে। তাই আমরা আহ্বান করব যে যে সমস্ত প্রস্তাবনাগুলো তারা করেছে, যে বেশিরভাগই কি কোরআন এবং সুন্নাহ বিরোধী। তো এগুলোকে যেন এগুলোকে বাস্তবায়ন না করা হয়, আমরা উদাত্ত আহ্বান করবো সরকারের নিকট। আমাদের দাবি আজকে দেখতেছেন লক্ষ লক্ষ কোটি কোটি ওলামায়ে কেরাম একই দাবি নিয়ে আসছে। আমাদের হেফাজতের আমির মহিবুল্লাহ বাবনগরী উনি আমাদেরকে যে পথ নির্দেশনা দিবে, আমরা সকলে এই পথ নির্দেশনা অনুযায়ী আমরা সকলে কাজ করব। তার পরবর্তীতে কি হবে না হবে, আমাদের হেফাজতের আমির যা বলবে এই নীতিমালা হিসাবে আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরাম চলবে।